দুনিয়া নামের যা কিছু দেখছি এগুলো আজ আছে, কাল থাকবে না। আমার 10 তলা বিল্ডিং, হয় আমি থাকতে থাকতে এই বিল্ডিং আমার চোখের সামনে ধূলিসাৎ হবে, আর নয়তো 10 তলা বিল্ডিং বাকি থাকবে। আমাকে এই বিল্ডিংয়ের উপর থেকে নিচে নেমে আমি দেখা পারবো না, ও ক্ষমতাও তখন থাকবে না। অপরে কাঁধে করে নিয়ে এসে কবরের গাড্ডায় পুঁতে দেবে। এ হচ্ছে দুনিয়ার ক্যারেক্টার, চরিত্র। দিস ইজ দ্য ক্যারেক্টার অফ আর্থ। এ হচ্ছে দুনিয়ার স্বভাব। কেন 10 তলা বিল্ডিং এর মারে? এর আগে গুজরাটে বছর কয়েক আগে ভুজ বলে গুজরাটে একটা জায়গা আছে, ভূমিকম্প হয়েছিল, আর্থকুইক। কয়েক মিনিটের 3 মিনিটের একটা ভূমিকম্প, আর্থকুইক, জমিন দুলে উঠছে। আর ওই 2.5-3 মিনিটের মধ্যে ভুজ শহরের 2, 3, 5, 7, 8, 10 তলা বিল্ডিং সব মাটির সঙ্গে মিশে গেছে। এ হচ্ছে দুনিয়া। দুনিয়া কোনো রকম পালিয়ে পুলিয়ে যাক, যারা বাঁচবার আল্লাহ যাদেরকে বাঁচাতে চেয়েছেন বেঁচে গেছে, নয়তো তাড়াতাড়ি করে নেমে যখন একটু কাঁপছে নেমে এবারে ফাঁকে দাঁড়িয়ে আছে। চোখের সামনে বাচ্চারা যেরকম ঘর বানায় না খেলার জন্যে, ফের একটু পরে রেডি করে ভেঙে দেয়, তো চোখের সামনে 5, 7, 8, 10 তলা বিল্ডিং একবারে চোখের সামনে লেভেল হয়ে গেল। আমি বেঁচে আছি, বিল্ডিংয়ের কোনো চিহ্ন নেই। আর কখনো বিল্ডিংটা রয়ে গেল, আমার এখানে কোনো চিহ্ন নেই। এই বিল্ডিংয়ের মালিক কই? বলে ওই যে বাঁশঝাড়ের নিচে শুয়ে আছে। তো এই দুটোর কোনোটারই অস্তিত্ব থাকবে না। এ মানুষজন দুনিয়াতে যে কয়দিন থাকবে ইজ্জতের সঙ্গে থাকতে পারে। আল্লাহ পাকের ওয়াদা, মান কানা ইউরিদুল ইজ্জা ফালিল্লাহ ইজ্জত জামিয়া। এ দুনিয়ার ইনসান, সত্যিকারের ইজ্জত চাও, সত্যিকারের হকিকি ইজ্জত, ও মেকি নয়। ইজ্জত 2 রকমের, এক ইজ্জত চিরস্থায়ী, এক ইজ্জত ক্ষণস্থায়ী। আমরা কারোর নাম বলি না, অমুক পার্টি তমুক নেই, ও আমাদের কাজেই নয়। আমাদের কি কাজ? প্যার, মোহব্বত, প্রীতি, ভালোবাসাকে দুনিয়ায় বিলাও, মোহব্বতকে বিলাও। আর নফরত হচ্ছে, এর বাংলা হচ্ছে ঘৃণা। নফরতকে দাবাও, একে খতম করে দাও। কেউ যেন কাউকে ঘৃণা না করি, সে মানুষ হোক, হায়াত জানোয়ার হোক, গাছপালা, তৃণলতা হোক, কাউকে ছোট মনে করিও না। তো মোহব্বতকে বিলানেওয়ালা আমাদেরকে হতে হবে। তো এই জন্য আল্লাহ পাক দিন দিয়েছিলেন আমাদেরকে। ইজ্জতওয়ালা হতে চাও, আমার এই দিন নিয়ে নাও। ওই ইজ্জত দেব যে ইজ্জত দুনিয়ায় থাকবে মরণের দিন পর্যন্ত। যাবার বেলা আজরাইলের সঙ্গে আরো ফেরেশতা আসবে, শুধু একা আজরাইল নয়। সেই সময় ফেরেশতা আসবে 500 জন, কমপক্ষে 500, মিনিমাম 500। আর এসে তারা আজরাইলকে বলবে, একটু দাঁড়াও, আল্লাহ আমাদের পাঠিয়েছে কিছু খুশির খবর এনাকে শোনাতে হবে। তো 500 ফেরেশতা এক এক করে মরণের পরে আপনার ঠিকানা, আপনার জায়গাটা, আপনার সুখ শান্তিটা, ওখানকার ইজ্জতটা কীরকম হবে, বিল্ডিং বালাকানা, হুর গিলমান, বাগ ও বাহার, দুধের নহর, পবিত্র শরাবের নহর, মধুর নহর, ঠান্ডা পানির নহর, এক একজন ফেরেশতা এক একটা করে খুশির খবর দিয়ে দিয়ে আগে বাড়বে। তো ওখানেও মৌতের সময় ইজ্জত। কবরে শোয়াবার আগে আমরা কবরে নামি, 2-3 জন লোক নামে, বাকিরা ওখান থেকে খাটিয়ে থেকে তুলে দেয়। তো এরা হাত বাড়াবার আগে কবরে ফেরেশতাদের আল্লাহ নামিয়ে দেয়, আর এদের হাত বাড়াবার আগে ফেরেশতারা হাত বাড়িয়ে দেয়, আমাদের হাতে দিন। তোমরা আতর লাগাবার আগে আমার তরফ থেকে ফেরেশতা যায়, ওরা আগে ভালো করে তোমার শরীরে আতর লাগিয়ে দেয়। ভালো করে দিনটাকে বুঝি। হোয়াট ইজ কল দিন? Deen is nothing but a honorable life where there is peace, progress, success, development in this world and the life of the hereafter.
দুনিয়ায় আর দুনিয়ার ওপারে মরণের পরের জগতে। দিনের আমাল কোনো ক্ষণস্থায়ী আমালের জন্য আল্লাহ দিন দেয়নি। আমি ওই ইজ্জত দেবো যা দুনিয়াতে থাকবে, আমি ওই ইজ্জত যা দেব যা কবরে থাকবে, ওই ইজ্জত দেবো যা কিয়ামতের ময়দানে থাকবে, ওই ইজ্জত দেবো যা পুলসিরাতের পুলে দেখবে। ওই একটু আগে বলছিলাম ভাই বলছিল না, নামাজটাকে যত্নের সঙ্গে আদায় করি। পুলসিরাত কি আমাদের এই তিস্তা, তোরসা, মানসাই, সুটুঙ্গা, ন্যান্দা, ধরলার উপরের ব্রিজ নয়, এ তো পানির উপরে ব্রিজ। পুলসিরাত জাহান্নামের উপরে লটকানো। দিনকে যদি তুচ্ছ তাচ্ছিল্য মনে করে জীবনটাকে কাটিয়ে দাও, বানিয়ে যেতে যদি না পারো, দুটো রাস্তা জীবনে চালাবার, একটা হচ্ছে বানাবার জন্যে, একটা হচ্ছে কোনোভাবে কাটিয়ে দেবার জন্যে। যেভাবে হায়াওয়ান জানোয়ার লক্ষ কোটি আল্লাহ পাঠিয়েছেন জীবনটাকে কাটিয়ে দিয়ে চলে যাও। কিন্তু তুরা বা তোমরা কিয়ামতের ময়দানে মাটি হবে, না তোমাদের জন্য জান্নাত না তোমাদের জন্য জাহান্নাম। কিন্তু আমরা দুটোর একটার আওয়াজ সেদিন নিজের কানে আমাকে শুনতে হবে। আল্লাহর কাছে সবাই দোয়া করি আর চোখের গরম গরম পানি দুনিয়াতে ফেলে দোয়া করি, এই আল্লাহ ওই দিন কিয়ামতের মাঠে আওয়াজ লাগবে তোমার তরফ থেকে, অমুকের বেটা অমুক, অমুকের বেটি মেয়ে অমুক। তো ওই সময় মানুষ তটস্থ হয়ে যাবে, কান হরিণের কানের মতো স্থির হবে। কারণ ওই শব্দটার পরেই বলা হবে অমুকের বেটা অমুক জান্নাতি। তো সুখের সীমা থাকবে না, সুখের সীমা থাকবে না। আর যদি বলা হয় অমুকের বেটা অমুক জাহান্নামী, তো দুঃখেরও সীমা থাকবে না। একটা আওয়াজ। তো ওরই জন্য আল্লাহ পাক দুনিয়ারে হায়াত দিয়েছে, জীবনটাকে বুঝতে শেখো, হেলায় খেলায় কাটিয়ে দিও না। এ কেটে যাবেই, ধরে রাখতেও পারবে না। ধরে রাখবার মতো ক্ষমতা গোটা দুনিয়ার 800 কোটি লোক, আজকে বৃহস্পতিবার 800 কোটি লোক, ধরে রাখবার ক্ষমতা কারোরই নেই। দুনিয়াতে জ্ঞান, বিজ্ঞান, সায়েন্স, মডার্ন টেকনোলজির ডঙ্কা বাজাচ্ছ, কিন্তু আমার ফয়সালা অ্যাকচুয়ালি এধার ওধার হবে না। কিসেরও সব বাহাদুরি বলেন না দোস্ত, বলুন। যেমন একটা ছোট্ট মিসাল দিই, প্রায় দেখবেন খবরের কাগজে, মোবাইলে সব খবর আসে, আগামী পরশু একটা সমুদ্রে বঙ্গোপসাগরে ঝড় উঠছে, 180 কিলোমিটার স্পিডে বইবে, সে তছনছ করে দিয়ে চলে যাবে দীঘা, দরিয়ার আশপাশের এলাকা, 5-7 কিলোমিটার পর্যন্ত। যে মাঝিরা ওই নৌকো নিয়ে, মোটর লঞ্চ লাগানো নৌকো নিয়ে মাছ ধরে, তাদেরকে তাড়াতাড়ি আপনারা সরে যান, নৌকোগুলো উপরে তুলে নিন, আশপাশে যেগুলো বাড়ি এগুলো বাড়িকে খালি করে দিন, নিরাপদ জায়গায় জায়গা নিন। এরা সায়েন্স বুঝতে পারছে, এমন মেশিন আবিষ্কার করেছে না, আহা কি বলি। 3 দিন পরে ঝড় উঠছে বঙ্গোপসাগর থেকে, 180 কিলোমিটার স্পিডে ঝড় বইবে। 3 দিন আগে টের পেয়ে গেছে, সবাইকে সাবধান করে দিচ্ছে, সরে যান সরে যান সরে যান, যান যদি বাঁচাতে চান তো সরে যান। হায় রে আফসোস, এত কিছু খবর শোনালেন, একটা কথা বলতে পারলেন না। 180 কিলোমিটার স্পিডে 3 দিন পরে ঝড় উঠছে, ঘাবড়াবেন না, এই ঝড়কে রুখবার ব্যবস্থা আমরা করে রেখেছি। আছে হিম্মত, আছে হিম্মত। ইজ দেয়ার এনি পাওয়ার অফ ইউর সেলফস? ইউ আর দ্য টোটাল ইউনিভার্সাল। গোটা বিশ্ব মিলে আল্লাহ পাকের একটা ছোট্ট মখলুক ঝড়, রুখতে পারছেন না, পারা যাচ্ছে না। Why it will be not there? কেন পারবেন না? বুঝতেই তো পাচ্ছেন, সংকেত দিয়েছেন, সব জায়গায় অ্যানাউন্স হয়ে গেছে। 3 দিনের মাথায় একটা ঝড় উঠছে, সবাইকে এদিক সেদিক সরে যেতে বলছেন। রোখার কোনো মেশিন নেই আপনাদের কাছে, নেই কোনো যন্ত্র, নেই কোনো মডার্ন টেকনোলজির ডিসকভার আবিষ্কার যা দিয়ে এটাকে ঝড়টাকে রোখা যায়, ভূমিকম্পটাকে রোখা যায়। প্রচণ্ড ঝড় হচ্ছে, প্লাবন বন্যা বয়ে যাবে, রোখা যায়।
বলেন না। এই জন্য দিনকে একটু ভালো করে বুঝে সবাই আমরা, আমাদের মা বোনেরা আজান দেয় না, আমাদের মুয়াজ্জিন ভাইরা মসজিদে এখানে আঙ্গুল দিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ কবার বলে ভাই? চার কবার বলে। এইদিকে আপনাদের এইদিকে কয়বার বলে? এ ভাই বড় মুড়িচার সাথীরে বলেন না কবার আল্লাহু আকবার বলে প্রথমে? আরে কেউই বলে না। আমি বাংলাটা বুঝতে পারছেন তো? কবার বলে? 4 বার। তো আল্লাহ আলাহের ব্যাখ্যা দিয়েছে। দ্বিতীয় হযরত ইউসুফ রহমতুল্লাহ আলাইহ বড় কাশওয়ালা ছিলেন, কাশওয়ালা। তো তিনি এক মৌকায় বলেছিলেন এই 4 বার যে আল্লাহু আকবার বলা হয় না, এই জন্যে আল্লাহ বড়। কত বড় না, এই তিনি তো বড়, আর এই 4টা মখলুক তার ছোট ছোট। 4টা মখলুক ছোট ছোট, হাওয়া, জমিন, আগুন, পানি। হাওয়া, জমিন, আগুন, পানি, এগুলো ছোট ছোট মখলুক সৃষ্টি আল্লাহ পাকের, ছোট ছোট। কিন্তু এই 4টার যে কোনো একটাকে যদি আমি চালু করে দিই, ও দুনিয়াওয়ালারা কান খুলে শুনে নাও, আছে তোমাদের এই বুকের তাকাত, এর মোকাবিলা করো। আমেরিকাতে কিছুদিন আগে আমাজন বনে একটা এলাকা আগুন লেগেছিল, আগুন লেগেছিল। তারপরে লস অ্যাঞ্জেলস আগুন লেগেছিল। আর ওই এলাকাটা সমস্ত আমেরিকার যত ইন্টেলেকচুয়াল মোস্ট ভিভিআইপি ওইসব মিনিস্টার আর ওইসব আইএস ডাব্লিউবিসিএস ডক্টর প্রফেসর ইঞ্জিনিয়ার, তাদের সমস্ত রাজপ্রাসাদ, বিল্ডিং নয় রাজপ্রাসাদ, পাটকাঠিতে খড়ের পুঁজে আগুন লেগে দিলে যেভাবে জ্বলে, ওই আল্লাহর কসম দিয়ে বলছি মাসের অধিককাল দাউ দাউ করে জ্বলে। ওই 5-10-20 তলা বিল্ডিং গুলো সব ছাই হয়ে হয়ে পড়ে যাচ্ছে, কিচ্ছু করার ক্ষমতা নেই। এরা কারা? গোটা দুনিয়ায় ডঙ্কা বাজানেওয়ালা, যাদের নাম শুনলে লোকের হার্টবিট বেড়ে যায়, হৃদয় স্পন্দন যাদের বেড়ে যায়। আমেরিকা বলে কথা, কিচ্ছু করতে পারছে না। চোখের সামনে বড় বড় রাজপ্রাসাদগুলো দাউ দাউ করে জ্বলে ছাই হয়ে যাচ্ছে। হিম্মত থাকে কিছু করে দেখাও। এরপরেও মানতে দ্বিধা আছে, এরপরেও বলবে দেয়ার ইজ এ সুপ্রিম, দেয়ার ইজ এ নট এনি কাইন্ডস অফ সুপ্রিম পাওয়ার, সেখানে কোনো রকম কোনো ক্ষমতা নেই বলতে চাও। তো এতটুকুর মোকাবেলা 1.5 মাসের কাছাকাছি দাউ দাউ করে জ্বলছে। হাওয়াই জাহাজে করে উপর থেকে পানি ফেলবার জন্য প্লেন পাঠিয়েছে, আগুনের তাপে ওটা নিচে পড়ে গিয়ে ওটাও চলে গেছে। বলুন, আমরা একসময় ইন্দোনেশিয়া একটা দেশ গেছিলাম, তো আমার সঙ্গে ওই 4 পায়ের ছোট গাড়িতে প্রাইভেট কারে ওই বদরুদ্দিন ভাই ওখানকার তর্জমান সাথে ছিল। তো যেতে যেতে ওই মেডান শহরে, ওদের একটা বড়, আমাদের যেমন কলকাতা দিল্লি বোম্বাই বড় বড়, তো ওদের একটা শহরের নাম হচ্ছে ইন্দোনেশিয়ার মেডান। তো গাড়িতে যেতে যেতে আমাকে বলছে যে ইউ মাই ব্রাদার মুজিব সাহাব, প্লিজ লুক অ্যাট দ্য রিভার, প্লিজ লুক অ্যাট দ্য রিভার। আমি সে বলছি দেখুন কি ওটা? তো আমি বললাম দ্যাট ইজ এ সি, মানে দরিয়ার মতো পানি বয়ে যাচ্ছে। তা বলছে যে এটা বছর 4 আগে ওটা একটা বড় শহর ছিল। গভীর রাতে প্রায় 1:30, 2, 3 ওই রকম সময় একটা জমিনটা মানে ভূমিকম্প হলো, ভূমিকম্প, জমিটা নড়ে উঠলো। সকালবেলা উঠে দেখে যেখানে ওই শহরটা ছিল মেডান শহরটা পানির নিচে চলে গেছে, জমিনের নিচে তলিয়ে গেছে, আর তার উপর দিয়ে নদী বয়ে যাচ্ছে। কোনো লক্ষ লোকের কারো কান্নার আওয়াজ কারো কানে পৌঁছায়নি। নিঃশব্দে আল্লাহ পাক কতটা জমিনের নিচে তলিয়ে দিয়েছে আল্লাহু আলম, আল্লাহই জানে। ওই শহরের উপর দিয়ে সকালে লোক দেখে নদী বয়ে যাচ্ছে। দ্যাট ইজ নট এ সি, ওটা কোনো সমুদ্র নয়, দ্যাট ওয়াজ এ মেডান সিটি। ওটা একটা মেডান শহর ছিল, নাম যেমন আমাদের কলকাতা, ওটা ওদের নাম হচ্ছে মেডান। এই তো অবস্থা। আচ্ছা, তোমাদের হিম্মত। আমি পানি, জাপানওয়ালারা বলেছিল আমাদের হাতে এমন টেকনোলজি আছে যে কোনো অবস্থা পৃথিবীর আমাদের কোনো নোকসান করতে পারবে না। আল্লাহ বলছে তাই নাকি? আল্লাহ আসমান থেকে তাই। তো পানি আল্লাহ পাকে একটু বইয়ে দিয়েছে, পানি ডেকে বলেছে উপরে উঠব। তো 24-25 ফুট উপরে উঠে পানি বইছে। জাপান একদম মোস্ট টেকনোলজিওয়ালা কান্ট্রি অফ দিস ওয়ার্ল্ড। গোটা দুনিয়ার মধ্যে জাপানের টেকনোলজি, মডার্ন সায়েন্স অনেক তরক্কি করেছে। তো ওরা ওই গালগপ্প করতো।
আমাদের গায়ে কেউ টোকা দিতে পারবে না এমন মডার্ন সায়েন্স আমরা আমাদের হাতে নিয়েছি। আল্লাহ বলছে আচ্ছা ঠিক আছে। পানিকে বলেছে একটু উপরে উঠতো, তো 24 ফুট মতো পানি উপরে উঠেছে। দোতলা বিল্ডিং এর উপর দিয়ে পানি বইছে। খোদার কসম দিয়ে বলছে আমার কাছে পেপারটা আছে, আমি কেটে রেখে দিয়েছি। যে হাওয়াই জাহাজগুলো আসমানে উড়ে যায়, ওই হাওয়াই জাহাজগুলো দোতলা বিল্ডিং এর ছাদের উপরে আটকে আছে। দিস ইজ ইয়োর মডার্ন টেকনোলজি, দিস ইজ ইয়োর মডার্ন সায়েন্স। বলো না, হাওয়াই জাহাজ দোতলা বিল্ডিং এর উপরে আটকে আছে। তো আল্লাহ যদি কিছু করতে চায়, আমার এই 4টে ছোট্ট ছোট্ট মখলুক আগুন একটু যদি তেজ করি, আমেরিকার আমাজনওয়ালা দেখেছে, গোটা দুনিয়াও দেখেছে। 2 ভূমিকম্প আর্থকুইক, 3 জমিন মানে হাওয়া একটু যদি তেজ করি, তুফান, তো কিছু কোনো চিহ্ন থাকবে না। তুফান, ঝড়, ফের আগুন, পানি, হাওয়া, জমিন, জমিনকে হেলিয়ে দেওয়া। তো আল্লাহ বলছে 4টা ছোট ছোট মখলুক, এগুলো ছোট ছোট, তো এরই যে কোনো একটার মোকাবেলা করে এরকম ক্ষমতা আজ পর্যন্ত তোমাদের হয়নি। তোমরা কিসের মোকাবেলা করবে আমার সঙ্গে? কি দিয়ে মোকাবেলা করতে চাও? এগুলো আমার ছোট ছোট মখলুক, যার জন্য 4 বার আল্লাহু আকবার বলে যে আল্লাহ বড়, তিনি এত বড় যে ছোট ছোট 4টে মখলুকের মোকাবেলা করার তোমাদের ক্ষমতা নেই। আগুনকে যদি তেজ করি, হাওয়াকে যদি তুফান আঁধি করে দিই, আর জমিনকে যদি কাঁপিয়ে দিই, তো তোমাদের হিম্মত নেই, হিম্মত নেই, এর মোকাবেলা তোমরা করো। তো এই জন্য দোস্ত আল্লাহ পাক দিন দিয়েছিল, আল্লাহ দিন দিয়েছিল, একে আপনাও, নিজের করে নাও। দিনে কি চাওয়া হচ্ছে? এক আল্লাহর গোলামিতে নিজেকে লাগিয়ে দাও, বাস এ হচ্ছে দিন। দিন আল্লাহর, আর এক আল্লাহর গোলামিকে নিজেকে লাগিয়ে দাও। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি, নিশ্চয়ই আমি আল্লাহ, আমার কোনো অংশী নেই। যদি ইবাদত করতে হয়, মাথা যদি নোয়াতে হয়, আমার ইবাদত করো, আমারই কাছে মাথাকে নোয়াও, নত করো। কি হবে? যত তুমি দুনিয়ার ইজ্জতওয়ালা, গুরুবতওয়ালা, তোমার এই উঁচু মাথাটাকে আমার কাছে নোয়াবে, আমার ইজ্জত আর জালালের কসম দিয়ে বলছি, এই মাথা দুনিয়াতে সবচাইতে বড় ইজ্জতওয়ালা হবে। তুমি এক আল্লাহর কাছে নিজেকে ঝুঁকিয়ে দাও, গোটা দুনিয়া চিউটি থেকে জিবরাইল, গোটা মখলুক তোমার কাছে এসে গোলামি করবে। বলো, আল্লাহ দেখিয়ে দিয়েছে। ভূমিকম্প, এইভাবে জমিন কাঁপছে। উমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছে, দেখে জমিন দুলছে, হাতে লাঠি ছিল, খোঁচা দিয়ে বলছে, এই জমিন ভালো করে শুনে নে, এখনো তোর উপরে উমর বেঁচে আছে, মরেনি। তোর উপরে উমর, আমি উমর রাদিয়াল্লাহু তাআলা বেঁচে আছে, এখনো মরেনি, খবরদার। এরপরে দুবারা যদি এইভাবে দোলো, কিয়ামতের ময়দানে তোমার আর আমার সাথে মোকাবেলা হবে। খোদার কসম দিয়ে বলছি, একটা লাঠির খোঁচায় ও জমিন দুলছিল, ভূমিকম্প হচ্ছিল, সঙ্গে সঙ্গে থেমে গেছে। আল্লাহ দেখিয়ে দিয়েছে, আল্লাহ দেখিয়ে দিয়েছে। পানি ও নীল দরিয়ার পানি বসে গেলে ওই মিশরের লোকগুলো একটা অবিবাহিতা মেয়েকে, সুন্দরী অবিবাহিতা কুমারী মেয়েকে ভালো করে সাজিয়ে গুছিয়ে, গয়নাগাটি দিয়ে ভালো করে সাজিয়ে ওই নীল দরিয়ার পানিতে ফেলে দেয়। মেয়েটা পানিতে ডুবে পানি খেতে খেতে মরে যায়, তারপরে পানি উপরে উঠে, ওই পানি দিয়ে এরা চাষাবাদ করে। তো ওই মিশরে উমর রাদিয়াল্লাহু তাআলা একজন গভর্নর পাঠিয়ে দিলেন, কেচ্ছা ওনার কাছে চলে গেল, এখানকার লোক এই করে বলছে, আর করতে দিও না, আমি চিঠি দিচ্ছি। উনি নীল দরিয়াকে একটা চিঠি লিখেছেন, নীল দরিয়াকে, পানিকে, নীল দরিয়ার নামে, এ নীল দরিয়া, আমরা আল্লাহর মাননেওয়ালা, আমরা, আমাদের আল্লাহ জানিয়েছে যে আল্লাহর মাননেওয়ালা হবে, গোটা মখলুক, গোটা দুনিয়া তার মাননেওয়ালা হবে। আমরা নাফরমানি করতে জানি না, আল্লাহর নাফরমানি। আমাদের এই জায়গায় চুপ, আমাদের ত্রুটিটা, ফলটা, ডিফেক্ট, আমাদের ত্রুটিটা কোথায়? আমরা মানতে চাইছি না, পাচ্ছি না। এই কথা বললে ভুল হবে। পারবো, এ ক্যাপাসিটির যোগ্যতা আমাদের, আমাদের ঘরের মা বোনদের প্রত্যেকেরই আছে।
আল্লাহ যোগ্যতা দিয়ে তারপরে হুকুম দিয়েছে। কে কতটুকু? ইসলামের 5টা রকম, কলেমা, নামাজ, রোজা, হজ আর যাকাত। কিন্তু হজের ব্যাপারে আল্লাহ কোনো গরিবকে বলেনি। ইসলামের তো 5টা রকম, পিলার, স্তম্ভ, 5 পিলার্স আর দেয়া, তা তোমাদের কিন্তু হজ করতে হবে। আল্লাহ গরিবকে বলেইনি তোমাকে হজের চিন্তা করতেই হবে না, তুমি গরিব মানুষ, তোমাকে কেন হজের কথা বলবো। যাকাত ইসলামের একটা মস্ত বড় রকম, কিন্তু গরিবকে কি বলা হয়েছে? না না না, ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তুমি গরিব মানুষ, তুমি কেন যাকাতের কথা বলবে? যারা মালদার তাদেরই জন্য। তো আল্লাহ পাক আমাদের যোগ্যতাকে দিয়ে তবে আল্লাহ হুকুম দিয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখেছে, এই নীল দরিয়া, আমরা আল্লাহর নাফরমানি করতে জানি না। আর আমরা শুনেছি নবী দোজান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, এক আল্লাহকে মেনে দেখাও, গোটা দুনিয়া তোমাদেরকে মানতে বাধ্য হবে, মেনে দেখাবে। চিউটি থেকে জিবরাইল, চিউটি মানে ছোট্ট পিঁপড়ে থেকে নিয়ে আর জিবরাইল পর্যন্ত তোমাদের কথা মেনে দেখাতে বাধ্য। চিঠি লিখেছে। এবারে গভর্নরের কাছে চিঠি গেছে। উনি এবারে মিশরওয়ালাদের বলল, ভাই আমাদের চিঠি এসছে আমিরুল মুমিনিনের কাছ থেকে, উনি দরিয়াকে চিঠি। তো এরা এবারে মজাক উড়াচ্ছে, আরে মুসলমানরা কি পাগল বলো, চিঠি লিখবি তো কোনো লোককে লেখ, দরিয়াকে চিঠি লিখেছে, দরিয়া লেখাপড়া জানে, চিঠি পড়তে পারে? আলহামদুলিল্লাহ, দরিয়া চিঠি পড়তে পারে। এই কি বোকা, এরা কি আজীব কারবার এদের বোকামির। দেখো নতিজা কি হয়। 2 দিকে মেলার মতো লোক দাঁড়িয়ে গেছে, দেখি এদের পাগলামো। আমিরুল মুমিনিন চিঠিটা হাতে নিয়ে দরিয়ার দিকে, নিজে খুলে পড়ে ঠোলে, দরিয়ার কিনারায় দাঁড়িয়ে বলছে, এই নীল দরিয়া, আমিরুল মুমিনিন চিঠিতে কি লিখেছে পড়ে দেখিস, বলে দরিয়ার পানিতে ছুড়ে দিয়েছে। খোদায়ে পাক কি কসম, এই দুনিয়ার 800 কোটি ইন্টেলেকচুয়ালস, এই দুনিয়ার 800 কোটি বুদ্ধিজীবীরা কান খুলে শুনে নাও ইসলামে কি আছে। এই দিনের উপরে চলনেওয়ালাদের কাছে আল্লাহ কি দিয়েছে দেখে নাও। দিস ওয়াজ দ্য লাইফ অফ দোজ বিলিভার্স। আমাদের দ্বারা হচ্ছে না কেন? আমরা একটা মশা দেখলে ভয় পাই, আর বাকি তো দূরের কথা। কেন? যে আমরা যে ওই জায়গায় নিজেকে পৌঁছাতে পারিনি, নয় চেষ্টাই করিনি। 5 ওয়াক্তের নামাজ পড়া খুব কঠিন নাকি? যারা পড়ছে জিজ্ঞাসা করেন, ভাই সাহেব কতদিন ধরে? তা করে 40 বছর ধরে 1 ওয়াক্তের নামাজ কাজা হয়নি, 60 বছর ধরে 1 ওয়াক্তের নামাজ কাজা করিনি। হ্যাঁ ঠিক বলেছে। আপনি, আমি, আমরা, আমাদের মা বোনেরা কিচ্ছু করতে হবে না, খালি একটু নিয়ত, মনে মনে, কাউকে শোনা যাবে না, মহাসাব আমি নিয়ত করছি, আপনি সাক্ষী থাকবেন আমি নিয়ত করছি না, মহাসাব মুফতি সাহেবকেও শোনাতে হবে না, খালি আল্লাহকে সামনে রেখে। আল্লাহ তো সব জায়গায় হাজির ও নাজির, তো আল্লাহকে সামনে রেখে খালি মনে মনে, আল্লাহ আমার তো এতটুকু নিয়ত যে যেন জীবনে যতদিন বেঁচে থাকবার জন্য 1 ওয়াক্তের নামাজ যেন কাজা না হয়। তুমি যদি শুধু একটু মদত করো তো আমার জন্য কোনো মুশকিল নেই, চাই আমি পুরুষ হই চাই মেয়ে ছেলে। আমি ওই আল্লাহর নামে 100 বার কসম দিয়ে বলছি, শুধু ভিতরে যেন কোনো রকম খোট না থাকে, ধোকা যেন না থাকে, খালিস আল্লাহকে আল্লাহ। যতদিন বেঁচে থাকবো, শুনেছি ইমামুল আম্বিয়া জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, ও হাদিস উলামা হযরত বহুবার শুনিয়েছে, আমার এই 2 কান শুনেছে, 1 ওয়াক্তের নামাজ যদি কাজা করে পরক্ষণে পড়ে দেয়, 3:15 পর্যন্ত জোহর পড়া যায়, পড়লাম না, 3টা 16, 3টা 3:15 মানে 3:15, 3টা 16 হয়ে গেছে। এখন আর ওয়াক্ত হিসাবে পড়া যাবে না, কাজা হিসাবে পড়তে হবে। তো আমি 1 মিনিট দেরি করে কাজা পড়েছি। এই আল্লাহর পেয়ারা রসুল, দয়ার নবী, আমি যে কাজাটা আদায় করে দিলাম, 1 মিনিট খালি দেরি হয়েছে, আদায় করে দিলাম, আমার তো কোনো শাস্তি হবে না, তো কোনো গুনাহ লেখা হবে না, তো আই উইল নট পানিশ, আমি তো কোনো সাজা পাবো না। তো দয়ার নবী শুনিয়েছেন, 1 মিনিট পরে তুমি জোহরটা পড়ে দিয়েছো? আল্লাহ রসুল পড়ে দিয়েছি। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো। তো তাই যদি হবে তো শুনে নাও, এই 1 মিনিট দেরি করে কাজাটা পড়ে দেওয়ার কারণে কাল মরণের পরে, অন দ্য ডে অফ রিসারেকশন,
অন দ্য ডে অফ ইয়াউমুল কিয়ামা তোমাকে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। পড়ে দেবার পরে যদি না পড়ি তো আল্লাহ জানে আর আমি জানি এর হিসাব কি হবে। আল্লাহ রসুলের হাদিসটার উপরে যদি আল্লাহ এবং আল্লাহর নবীর উপর ঈমান, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, সত্যি যদি তুমি মুসলমান ঈমানওয়ালা হও, পুরুষ অথবা ছেলে, এবং আল্লাহর পরে তার রসুলের উপরে যদি ঈমান এনে থাকো, তো তোমার এই নবী মিথ্যা কথা বলেছেন? বলুন, আছে তোমার ঈমান? নবীর কথাকে যদি মিথ্যা সাব্যস্ত করো তো তুমি তো ঈমানদার থাকবেই না, ঈমান থাকবেই না, তোমার যারা বরাবর থাকবে না। নবী তো নবী। নবী কাকে বলে? যাদের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত আল্লাহ কোনো গুনাহ যাদেরকে ছুঁইতে দেয়নি, বেগুনাহ, মাসুম, নিষ্পাপ, যাদের এই বাকাদের নামায় আমালে একটা গুনাহ লেখা হয়নি, একাদের ফেরেশতা কলমটা ধরে একটা দাগ লাগাতে পারে, তিনি নবী। আর সেই নবী বলছে, আর তার উপরে তুমি ঈমান এনেও নামাজ কাজা ফের ছাড়ছ তো খবরই নেই, কদিন ধরে পড়ছি না, নয়তো জুমা নয়তো ঈদ বকরির যদি মওকা মিলে। বলুন তো আচ্ছা ভাই, একটা আমরা তো নিজেরাই এখানে এই কথাটা আল্লাহর নবীর এই হাদিসটা শোনার পরে কাজাটা আদায় করে দিলে 2 কোটি, আরে কোটি কাকে বলে গো? 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ক্যান উই বিলিভ ইট? ভাবতে পারি, ক্যান উই ইমাজিন ইট? ভাবা যায় কথাটা? তো এটা সত্যি যদি আমাদের দিলে দাগ কেটে থাকে একজন ঈমানওয়ালা পুরুষ অথবা ঈমানওয়ালি মেয়ে ছেলে হয়ে, তো আমার জীবনে নামাজ কাজা হবে? বলুন, হবে কাজা? শুধু অতটুকু চুপকে আল্লাহ পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, 2,88,00,000 বছর তো দূরের কথা, 2 মিনিট। এ আল্লাহ, 2 মিনিট একটা মোমবাতি জেলে আমি আমার হাতটা রাখবার ক্ষমতা রাখি না। পারবেন? আমি একটা মোমবাতি জেলে আপনাদের কাছে পাঠিয়ে দিয়ে ঘড়ি দেখে 2 মিনিট শুধু মোমবাতিটার উপরে হাতটা রেখে দেবো, আছে তাকত আমাদের? তাহলে কি করে আপনি নামাজ ছেড়ে দেন, কাজা করেন? আপনি আপনার আল্লাহকে একটু খালি বলে দেন, আল্লাহ আসমান থেকে বলে, নিয়ত পাক্কা করেছিস তো? কোনো খোট ধোকা এরকম কিছু নেই? না 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 না, আল্লাহ তোমাকে হাজির নাজির জেনেছে। আজ আসমান থেকে আওয়াজ আসে, আনা ইনদা জান্নে আবদি বি, আমি আল্লাহ তোমার নিয়তের সঙ্গে, তুমি বলেছো, আমি ওটা কবুল করে নিয়েছি, ঠিক আছে চলো, তোমার বাকি জীবনের 1 ওয়াক্তের নামাজ কখনো কোনো অবস্থায় কাজা হবে না। একটু নিয়ত করে দেখি, আমাল শুরু করি, দেখি আমার নামাজ কাজা হয় কিনা। আরে এ তো দিনের বেলা, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 7:30 হয়ে গেল। এই মজবার আমরা আর আমাদের মা বোনেরা শেষ রাতের রাত 2, 2:30, 3টের ওই তাহাজ্জুদের জন্য যদি নিয়ত করি, দিলে না, এ আল্লাহ তাহাজ্জুদ পড়লে নাকি এই পাওয়া যায়। তোমার নবী বলেছেন, তাহাজ্জুদ ব্যতিরিকে হয়তো কোনো আল্লাহওয়ালাকে আল্লাহওয়ালা হতে দেবে কিনা আল্লাহই জানে। ওলামায়ে কেরাম খুব বলতেন, আর আল্লাহওয়ালার এর উপরে খুব ব্যাখ্যা দিতেন যে তাহাজ্জুদ ব্যতিরিকে আল্লাহর ওলি হওয়া, উফো। তো কেউ যদি নিয়ত করে, আল্লাহ এখন তো আমার 40 চলছে, কদিন বাঁচবো তাও তো জানি না, আমার একটা রাতের তাহাজ্জুদ যেন কাজা না হয়, আমি নিয়ত করছি, তুমি একটু পড়িয়ে দাও না, তো কি বলি, দোয়া করবেন তো আমার জন্য। একটা রাতের সারা বছরের আমার তাহাজ্জুদ কাজা হবে না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আমি বুকটুকে বলছি। একটা রাতের 365 রাতের একটা রাতের আমার তাহাজ্জুদ কাজা হবে। আমাদের আল্লাহ আমাদের ছোট বাচ্চারা কিছু আবদার করলে, যেমন আমরা মা বাপ চুপ করে থাকতে পারি না, দিই 1.5 বছর 2 বছরের ছোট বাচ্চা, বড় আদরের, কিছু চাইলে, তো এই বাচ্চাটাকে যত মহব্বত আমি বাপ, উনি মা যতটা মহব্বত করি, আমাদের আল্লাহ আমাদেরকে দয়ার নবী বলতেন এই মায়ের মহব্বতের চাইতে 70 গুণ বেশি মহব্বত করেন। তা আমি সেই আল্লাহকে বললে আল্লাহ শুনবে না? উদউনি ইয়াস্তাজিব লাকুম, আল্লাহ কোরআনে বলছে উদউনি ইয়াস্তাজিব লাকুম, বান্দা বান্দিরা আমার কাছে চাও, আমি দেব, চাও আমার কাছে।
যদি নাই দিবে তো এই কথা আল্লাহ বললেন কেন? উদুনি আস্তাজিব লাকুম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছিলেন, এ আল্লাহ আমার যেন তাহাজ্জুদ কাজা না হয়, রাতভর যেন ইবাদত। তো কিতাবে লিখেছে 40 বছর এশার উজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। 40 বছর এশার উজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। 40 বছরের মধ্যে কোনোদিন রাতে তার উজু নষ্ট হয়নি। 1 মিনিট ঘুমালে উজু যাবে, বমি একটু বেশি করে হলে অজু যাবে, একটু যদি পেশাবের ছিটা বেরোয় তো অজু যাবে, পায়খানা যদি বেরোয় তো অজু যাবে, একটু যদি হাওয়া পিছনের রাস্তা দিয়ে বের হয় তো অজু নষ্ট হবে, একটু যদি রক্ত কেটে যায়, রক্ত যদি একটু গড়িয়ে যায় নিচে তো অজু নষ্ট হবে। অনেকগুলো কারণ আছে। তাই 40 বছরের কোনো রাতে না 1 মিনিট ঘুম এসেছে, না 40 বছরের রাতে কোনো দিন তার ইস্তেঞ্জা পেশাব লেগেছে, না কোনো দিন বমি হয়েছে। বলুন, এরকম 1-2 জন না, হাজারো লাখো আছে আছে। তো এই জন্যে আল্লাহ আমাদেরকে ও যোগ্যতা দিয়ে তারপরে হুকুম দিয়েছে, এই দিন দিয়েছি জীবনকে ধন্য করার জন্যে। কটা দিন? আঙ্গুলি গুনা কটা দিন? আমি যা বলি করে দেখাও, তোমরা যা বলবে, তুমি আর তোমরা, পুরুষ আবার মেয়েরা, যুবক আর যুবতীরা যা বলবে, আমার ইজ্জতের জালালের কসম, আমি আল্লাহ তা করে দেখাবো।